আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনে ফরমাইছেন যাইনু আয়াদাকুম বিতাকবীর, রে আমার উম্মত তোমরা ঈদ সমূহরে তাকবীর দিয়া সাজাও। হক সুবহানাল্লাহ। ইটা শব্দ বুঝতে কিতা খুব বড় জ্ঞানীওয়া লাগেনি। সমূহ কিতা বলি বাংলা দ্বারা পড়ছেন, আরবি বেশি পড়া লাগে না। এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতে হয় ওয়াহিদ, তাসনিয়া, জামা। এক, দুই, দুইয়ের অধিক, তিন অথবা আরো বেশি। তা আরবি ঈদ শব্দ এক বচন, দুই ঈদ হইল ঈদান, ঈদাইন। দুইয়ের বেশি মানে আয়াদ। হাবিবুল্লাহ জমা ব্যবহার করলা, তাতেই বোঝা যায় ইসলামর ঈদ খালি দুইটা নাই, আরো ঈদ আছে। ঠিক না বে ঠিক? আরো হাদিস আছে, আল্লাহর নবী ফরমায় ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহরে ওয়া আইয়ামিত তাশরীক ঈদুনা আলাল ইসলাম। ও আমার উম্মত হল, আরফার দিন কুরবানির দিন, কুরবানির পরের আরো 3 দিন মুসলমানের লাগি ঈদর দিন। হুকা মারহাবা। আপনারা খুশি না বেজার? ঈদ বেশি হইলে খুশি না বেজার? এটা হাবিবুল্লাহর বদৌলতে আল্লাহ তান হাবিবুর উসিলায় ইতার নিয়ামত আমরা দিয়েছেন। ঠিক নি? তাইলে বোঝা গেল রসুল্লাহ আরফার দিন রে ঈদর দিন হইছেন নি? কুরবানির দিন রে ঈদর দিন হইছেন, কুরবানির পরের 3 দিন ঈদর দিন। এখন যে মিয়া সাহেব হইলা 2 ঈদর পরে কোনো ঈদ নাই, ও মিয়া সাহেবের গিয়া ফতোয়া দিকাইও, বলে মিয়া সাহেব একটা রোজা রাখতাম আসলাম, কুরবানির ঈদর পরের দিন এটা রাখিলাই। কইবা না না এটা হারাম। কইবানি না, বলে খেনে হারাম বলে ঈদর দিন। বলে একটু আগে আপনি কইলা 2 ঈদর মধ্যে কোনো ঈদ নাই, তখন আবার দেখি আপনি এখন কুরবানির ঈদর বাদর দিনও হারাম, রোজা রাখা হারাম, এটাও ঈদর দিন। সুবহানাল্লাহ কইতাম না? আরও যদি আমরা তুরা আগাই, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জলিল কদর সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ কিতার বর্ণনা। ও যারা কয় আমরা মাযহাব মানি না, আমরা ফিকহ মানি না, আমার ফিকহর ব্যাপারে তোরা কইমু যদি সুযোগ পাই, এরা কয় বুখারী মানি। তো ইনো বুখারী শরীফও আছে। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন ইহুদির প্রশ্নের জবাবে যে এই আয়াত নাজিল হইছে আরফার দিন, জুমার দিন, মুসলমানের লাগি আরফার দিন ও ঈদর দিন, জুমার দিন ও ঈদর দিন। কথা ঠিক না বে ঠিক? তো যারা 11 মাস আপনারে কয় বুখারী মানে, মিলাদুন নবী আইলে এরা কয় 2 ঈদর পরে কোনো ঈদ নাই। আসলে কিতা এরা বুখারী মানে নি না মানে না? এটা আসলে কোনটাও মানে না। নাম হয় আহলে হাদিস, কিন্তু আসলে এরা আহলে হাদিস না, এরা লামাযহাবী। এটাই তাদের সঠিক পরিচয়। এরা আহলে হাদিস নয়, এরা লামাযহাবী। এরা কেরা? এরা হইল লামাযহাবী। আহলে হাদিস তো মুহাদ্দিসিনে কেরাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম যারা, তারাই আহলে হাদিস। ঠিক না বে ঠিক? যারা ব্যাপারে সারা দুনিয়ার মানুষের সাক্ষী দিছেন, ইতিহাস সাক্ষী। আজকে তারা কয় বুখারী যারা আর কোনটা মানি না, আবার কোথায় কোথায় কয় এটা জাল হাদিস, এটা সহিহ হাদিস নাই। তারার কাছে আমরা ওপেন চ্যালেঞ্জ, একটা হাদিস দেখাও যে হাদিস রাসূলুল্লাহ ফরমাইছেন ও হাদিস সহিহ আর ও হাদিস সহিহ নাই, এলা কোনো হাদিসও নাই। ঠিক না বে ঠিক? কথা বুঝছেন না? বলে তুমি সহিহ আর জয়ীফ পাইলা হইতা কি? তুমি নো আবার কুরআন হাদিস ছাড়া কোনটা মানো না? তে হাবিবুল্লাহ তো একটা হাদিসও জয়ীফ হাদিস, সহিহ হাদিস আর জাল হাদিস ইলা কোনটা কইলা না। হাদিস তো সবই হাদিস। আল্লাহর হাবিবর জবান মুবারক থেকে 10 লক্ষ হাদিস আল্লাহর হাবিবে বর্ণনা করছেন। সুবহান। এখন যারা হয় হাদিস ছাড়া কোনটা মানে না, তারা রেজিকেই বা বলে জাল হাদিস, সহিহ হাদিস ওটা রাসূলুল্লাহ কুরআনে কইছেন দেখাও। তখন কইব ইবনে তাইমিয়ার কথা, আলবানির কথা। বলে তুমি একটি লাগে কো আমরা রে, আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহ রে মানতাম না, আমরা শাফিঈ মানতাম না, আমরা মাযহাব মানলে শিরিক হয়ে যাইব। তে তুমি আলবানি রে মানলে তোমার শিরিক হয় নাই নি? কথা মাতুন না কেন? তুমি ইবনে তাইমিয়ারে যা মানো তোমার শিরিক হয়ে যায় তখন। কথা বুঝছেন না মনে হয়? অর্থাৎ মানুষরে দুকা দিয়া, বুকা বানাইয়া, বেঈমান বানাইবার চক্রান্তে এরা লিপ্ত। ঠিক না বে ঠিক?
মুআজ্জাজ হাজিরিন, যে হঠাৎ খোয়াত আসলাম, সহিহ বুখারীর বর্ণনা, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আরফার দিন ঈদের দিন, জুমআর দিন ঈদের দিন, হোক সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিনচুন্নি নামুন চুন্নি, যারে কোয়া হয় রইসুল মুফাসসিরিন। আমরা শুধু তানরে একজন মুফাসসির হিসাবে জানি, অনেকেই তার আরো বড় পরিচয়, আরেকটা পরিচয় আছে, যদিও তাই উম্মতে মুহাম্মদীর মাঝে সবচাইতে বড় মুফাসসির আসলা, এর বাদেও তার আরেক পরিচয় হইল তাই একজন বড় ফকি আসলা, হোক সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, যারা খালি বুখারী বুখারী কথায় কথায় দোহাই দে, সেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনু মাদিনী, নাম শুনছেননি, হয়তো খুব কম শুনছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, যার ব্যাপারে বুখারী রাহিমাহুল্লাহ কথা হইতেও বড় হিসাব নিকাশ করিয়া হইছেন, যার ব্যাপারে ইতিহাস সাক্ষী তাম দুনিয়ার মানুষে হইছেন জাবালু ফিল হাদিস। তাইন খালি মুহাদ্দিস নাই, তাইন হাদিসর পাহাড় আসলা, হোক সুবহানাল্লাহ। তাইন কইরা যে সাহাবায়ে কেরামর মাঝে তিনজন ফকি আসলা প্রসিদ্ধ, কয়জন? তিনজন। একজন হইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস, হোক সুবহানাল্লাহ। তার মধ্যে একজন কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৎকালীন মক্কার মানুষে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব ফলো করতা, সুবহানাল্লাহ। যারা কয় মাযহাব মানা শিরিক, এরা কার বিরুদ্ধে ফতোয়াদের দেখোগা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরার ব্যাপারে বর্ণনা পাওয়া যায়। সাহাবায়ে কেরামেও তারার মধ্যে থাকি ফকি সাহাবায়ে কেরামর মাযহাব ফলো করতা। এখন যারা কয় মাযহাব মানা শিরিক, তারা আসলে সত্য হয় না, এরা বেজালি। জুড়ে কই সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, যখন ইহুদি প্রশ্ন করছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এত সুন্দর আয়াত, এত তাৎপর্যপূর্ণ আয়াত, যদি এই আয়াত আমরার নবীর উপরে নাজিল হইতো, আমরা এই দিন রে ঈদের দিন বানাই লইতাম, সুবহানাল্লাহ হইতো না? আব্দুল্লাহ ইবনে আব্বাসের জবাব দেন, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন, ও আল্লাহর বান্দা জানিয়া রাখো, এই আয়াত এমন একদিন নাজিল হইছে যে দিন খালি ঈদের দিন আসিল না, যে দিন আসিল ডাবল ঈদের দিন। ইয়াউমি ঈদাইন, দুই ঈদের দিন আসিল, ফি ইয়াউমিল জুমআতি ওয়া ফি ইয়াউমি আরাফা, সুবহানাল্লাহ কইতা। তাইলে তিরমিজি শরীফের হাদিস সাক্ষী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার হাবিবুল্লাহ ফরমাইছেন তান সিনার মাঝে আল্লাহ সবচেয়ে বেশি কোরআনের ইলম দান করছেন, সুবহানাল্লাহ কইতা না? আসেনি বেজালি দল, খালি কয় কোরআন মানি, কোরআন হাদিস ছাড়া আমরা আর কোনটা বুঝি না, হয়নি? এটা হইল আপনার বেঙ্গা লাগাইবার দায়, এটা কিতা লাগাইবার দায়? বেঙ্গা লাগাইবার দায়। যদি যে মিয়া সাহেব কইন কোরআন হাদিস ছাড়া আমরা কোনটা মানি না, তান্ডে কইবা তোমার মতো মৃত্যুক মিয়া সাহেব আর নাই, হইবা এখানে বলে ওপেন চ্যালেঞ্জ করিয়া গেলাম, তুমি মিয়া সাহেব যে মাইক ব্যবহার করাই একটা হাদিস দেখাও, কিংবা রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামর একটা আমল দেখাও যে রাসূলুল্লাহ মাইক ব্যবহার করছেন, রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামে মাইক ব্যবহার করছেন, এলা কোনো আমলও নাই, এলা কোনো হাদিসও। তুমি যে ব্যবহার করাই তুমি তো আরো বড় বেদাতি, ঠিক না বেঠিক? এটা যে হালাল কি হারাম, জায়েজ না না জায়েজ, এটা তুমি কই পাইলাই? কথা বুঝিন না? অর্থাৎ ওই যে আমারে কইছেন কোরআন হাদিসের বর্তমানে ফিকহের প্রয়োজনীয়তা, এটা আস্থার আয়ত আলোচনা করলে, এবং যদি আমি একদম সবিস্তার আলোচনা করি, অধিকাংশ মানুষে বুঝতে নাই, ঠিক না? বুঝা যাইতো না। এর লাগি ময়দানের কথা আমি উফরে উফরে তুরা তুরা মাতি, আর আপনারা হালকা একটা ধারণা দেওয়ার লাগি গভীরভাবে যদি আলোচনা করি,
যে সাহাবায়ে কেরামর মাযহাব ফিকহ কিলা আইলো, ফিকহর ইতিহাস, ফিকহ বিস্তার লাভ করলো কিলান, ফিকহর প্রয়োজনীয়তা কিতা, ই ফিক করলে আপনারা একসময় বিরক্ত হয়ে যাইবা। কারণ বেসিক আগে প্রয়োজন। পয়লাও খেয়ে মুফতি হয়ে গেছেন হতই না, ফিকহ কখন কামিল গিয়ালে ফিকহর পাণ্ডিত্য অর্জন করার লাগে আলাদা আমরা ফিকহ বিভাগ আছে। এর আগে বেসিকগুলা শিখি, ঠিক না? এর বাদে হাদিস তাফসির ফিকহর অধিক। এখন যদি ফিকহি আলোচনা একটু গভীর আলোচনা শুরু হয়, অধিকাংশ মানুষও এটা বুঝো করতো না, পড়বো নি যাবো করবো। তা আমরা বেসিকগুলো অন্তত জানি। যারা কয় কোরআন হাদিস থাকতে ফিকহর কোনো প্রয়োজন নাই, এরার চেয়ে বড় আর দুকাবাজ নাই, ঠিক না বেঠিক? কারণ আমরা কোরআনে হাকিমও সাধারণ এক মিসাল দিলে আমরা আপনারা খুব সহজে বুঝিলেইবা। আল্লাহর কোরআনও আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কইছেন নামাজ পড়ার কথা, কিতাব পড়ার কথা। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন হৌকা চাইন কোনো মানুষে দেখাইতে পারবানি 30 পারা কোরআনের মাঝে আছে না? আহলে হাদিসে কয় আমরা হাদিস ছাড়া মানি না, আহলে কোরআনে কয় আমরা কোরআন থাকতে আবার হাদিস মানতাম করে। একটাতে কি একটা আরো বড় ফিতনাবাজ, ঠিক না? আসলে এরা না কোরআন মানে না হাদিস মানে। যদি কোরআন মানতো তাইলে হইতো না আমরা হাদিস মানি না। কারণ কোরআনে হাকিমও আল্লাহ পাক রব্বুল আলামিনে নির্দেশ করছেন হাদিস মানার দায়, নির্দেশ করছেন ফিকহ মানার দায়, ঠিক না বেটি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম। আল্লাহ মানো, রাসূল মানো, উলিল আমর যারা তারারেও মানার নির্দেশ দিছেন আমার আল্লাহ। উলিল আমরার আলোচনা অনেক বিস্তারিত করার প্রয়োজন, সংক্ষেপে বোঝা যায়। আপনারা সহজ বুঝাইলাই দরকা মাযহাবর ইমাম, বড় বড় ফুকাহা হল, যারা গভীর জ্ঞান আছে কোরআন হাদিসের উপরে এবং যারা ফিকহ সম্পর্কে পাণ্ডিত্য অর্জন করছেন, অর্থাৎ হুকুমদাতা হল। কথা বুঝছেন না? এরারে মানার কথা কই রাখে আল্লাহ। বেটা কয় আমরা খালি কোরআন মানি, হাদিস মানি না। আল্লাহ কইরা ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহ। কোরআনে কয় রাসূল রে মানো, বেটায় কয় কোরআন মানে নবী মানে না। তাইলে কথা মানার কথা দাবিটা সত্য নি? এর লাগি আমার আল্লাহ ফরমাইছেন খালি মুসলমান মুখে কইলে মুসলমান হওয়া যায়, আল্লাহ মানার দাবি মুখে কইলে আল্লাহ মানা হয়। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে এরা কইব আমরা আল্লাহ মানি, কইব আল্লাহ আমরা আখিরাত মানি, আল্লাহ কইন এরা ইমানদার না। এরা কিতা না? ইমানদার না। তাইলে খালি মানলে মানি কইলেও ইমানদার হওয়া যায়? ইযা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ নানি আল্লাহ ফরমাইরা মুনাফিক হলে কইব আমরা সাক্ষী দিয়া আপনি আল্লাহর রাসূল। আল্লাহ কইন আল্লাহ জানেন, কিন্তু ইতার সাক্ষীটা ছোট বুকো নাই। কথা বলছি ও যে তাই হয় আমরা কোরআন মানি, মানার দাবি মুখো বুকো নাই। বুকো হইলে কোরআনে কয় ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ যা কইছেন তা মানো, রাসূলুল্লাহ যা নিষেধ করছেন তা বর্জন করো। এটা কোরআনের নির্দেশ। যদি সত্যই কোরআন মানিয়া থাকতো তাইলে রাসূল মানা লাগবো নি না লাগতো না? যেটা কইকা লাগবো নি? আরো সহজ করি আমার আল্লাহ ফরমায় ওয়ামান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ মানার সবচাইতে সহজ উপায় হইল আল্লাহ কিলা মানতায় বলে রাসূলুল্লাহ মানিলাও, আল্লাহ মানা হই যাইব। রাসূলুল্লাহ মানিলাও, আল্লাহ মানা হই যাইব। রাসূলুল্লাহরে রাজি করিলাও, আল্লাহ রাজি হই যাইবা। রাসূলুল্লাহরে মহব্বত করিলাও, আল্লাহর মহব্বত পাইলাইবাই। আরো বড় যদি কুনতা চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর মায়া পাইতে চাও তো রাসূলুল্লাহর ইত্তেবা করিলাও, আল্লাহ তোমারে মায়া করিলাইবা। সাল্লাল্লাহু
عليه صلى الله على محمد صلى الله صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله আমার কথা বুঝা যাননি তাইলে এরা যে কয় আমরা আল্লাহ মানি নবী মানি দাবি সঠিক নেই কারণ আল্লাহ মানলে তো আল্লাহ হইরা কোরআনে কয় নবী মানো তারা হয় আমরা কোরআন মানি নবী মানি না নবীর হাদিস জুড়ে হোক নাউজুবিল্লাহ আরো জুড়ে হইতা না নাউজুবিল্লাহ কারণ এইগুলাই আমরা সবচেয়ে বেশি বিভ্রান্ত করতে আছে অনেক মানুষ না বুঝিয়া মুসলমানি দাবি করে কষ্ট করে সত্য কিন্তু তার দাবি আল্লাহ গ্রহণ করতে নাই আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবীর আগে গিয়া কোনো সময় আল্লাহ হওয়ার কোনো সুযোগ নাই হইছেন নি তাক লা তুকদ্দিমু হইছেন নবীর আগে যাইও না লা তারফাউ সাউন্ডের ব্যাপারে সতর্ক নবীর সাউন্ড তো কি যেন সাউন্ড বড় না হয় নবীর অগ্রবর্তী হইও না লা তাজালু দুআর রাসূল তোমরা একে অন্যরে জেলা ডাকো রাসূলুল্লাহর বেলা এরকম সম্বোধন করিও জাহিল মোল্লা হয় কিতা হ্যাপি বার্থডে বলে পালন হইছে আমরা করি রাসূলুল্লাহর মিলাদুর মাহফিল নুরানি মাহফিল যে জাহিলে কয় এটা হ্যাপি বার্থডে সে আল্লাহর কোরআন বিরোধী কথা হইছে না আল্লাহ কইছেন তোমরা রাসূলরে এরকম সম্বোধন করিও না রাসূলের বেলায় তোমরা শব্দ চয়ন ও সতর্কতা অবলম্বন করা লাগবো যাচ্ছে তাই শব্দ উচ্চারণ করা যাইতো তাইলে তারা রাসূলুল্লাহর মিলাদ রে হ্যাপি বার্থডে হইছে চূড়ান্ত বেয়াদব নিনা বেয়াদব না আল্লাহ তার ফিতনা থেকে আমরা রে বাঁচাও হোক আমিন কারণ কিতা বলে এরা আল্লাহর হাবিব রে হাবিবুল্লাহর চৌকে দেখে না তাদের হাবিবুল্লাহ হিসাবে দেখে না এরা সাধারণ মানুষের খাতারও আমার হাবিবুল্লাহরে আনতে চায় সাধারণ মানুষের মতো মানুষেরা দাবি করে হাবিবুল্লাহর নূর বিশ্বাস করে না হাবিবুল্লাহর ইলমে গায়েব বিশ্বাস করে না হায়াতুন নবী মানে না যার কারণে এরার মাঝে অত বেজাল ঠিক না বেটি যদি নবীরে নবী হিসাবে দেখতো হাবিবুল্লাহরে যদি আল্লাহর রাসূল হিসাবে দেখতো ইতা কথা হওয়ার প্রশ্নও উঠে না আর হকপন্থী কোনো উলামায়ে কেরামে ইসলামের ইতিহাসও হকপন্থী কোনো উলামায়ে কেরামে এরকম কোনো কথা হইছে কারণ উপলক্ষ হাবিবুল্লাহ কেন্দ্র হাবিবুল্লাহ মিলাদুন নবী খার মিলাদ হাবিবুল্লাহর মিলাদ তুমি জাহিলে হ্যাপি বার্থডে হইরায় জন্মদিন পালন করার ফতোয়া দিরায় এটা তুমি কোথায় জন্ম আর আমার হাবিবুল্লাহর জন্ম এক কথা নেই তাইলে বোঝা গেল তুমি রসুল চিনতে এখনো পারছো না রসুলুল্লাহর জন্ম সাধারণ মানুষের জন্মর সমান নাই ঠিক না বেঠিক যার কারণে সেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার প্রয়োজন আছে না নাই আছে আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শুধু আমার নবীর মিলাদ নাই আল্লাহর নেককার বান্দাগুলোর মিলাদ বরকতময় আল্লাহর নেককার বান্দাগুলোর মিলাদের আলোচনা স্বয়ং করছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ কোরআনে হাকিম ও মিলাদুন নবী আছে না নাই খালি আমার নবী নাই নবী ইয়াহিয়ার মিলাদ আছে সুবহানাল্লাহ কইতাম মুসা কালিমুল্লাহর মিলাদ আছে ঈসা রূহুল্লাহর মিলাদ আছে আল্লাহর মকবুল বান্দি ওলি বান্দি মরিয়ম আলাইহিস সালামের মিলাদ আছে না নাই আর আমার নবীর মিলাদের আলোচনা যারা বেদাত হইতে চায় জানিয়ে রাখো এর চাইতে প্রাচীন আর কোনো আলোচনাও নাই ঠিক না বে ঠিক আল্লাহর কোরআন সাক্ষী আল্লাহ আমরা জানাইছেন যে যখন দুনিয়াত কোনো মানুষ আসিল না তখনও আমার হাবিবুল্লাহর মিলাদের আলোচনা হইছে সুবহানাল্লাহ আল্লাহ ফরমান ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম
ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه কোরআন থেকে পড়লাম আল্লাহর কোরআন আল্লাহ ফরমাইরা ও আমার হাবিব আপনি স্মরণ করো কাও দিনের কথা যেদিন আমি আল্লাহ সমস্ত নবী রাসূল রে সমবেত করিয়া ওয়াদান ইসলাম অঙ্গীকার গ্রহণ করছিলাম হোকা সুবহানাল্লাহ বলে কিতা অঙ্গীকার লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা আপনারা রে জমিনও আটাইমু কিতাব দিয়া হিকমত দিয়া সুবহানাল্লাহ হোকা সুম্মা জাআকুম রাসূল অতঃপর আগমন করবা রাসূল সুবহানাল্লাহ হইতো না যে কোনো মুহূর্তে আগমন করিলাইবা মিলাদ হই যাইব আমার হাবিবুল্লাহর যখন উত্তান আগমন হই যাইব আল্লাহ আগমনের কথা কইয়া আরো পরিষ্কার পরিচয় দিরা বলে ই রাসূল অন্য রাসূলের মতো নাই দেখে কেউ অন্য বেরাসারা লাগাইতা পারি অন্য নবীর কথা তো কইতা পারো বলে না ই রাসূল ও রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম 1,23,999 নবী ও রাসূলের নবুয়ত রিসালাতর সত্যায়নকারী রাসূল সমস্ত রাসূলের রাসূল সমস্ত নবীর নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন হই যাইব সুবহানাল্লাহ না আগমন হইলে কি তো হইব বলে তান আগমন হয়ে গেলে আর খিউরির বেটাগিরি থাকতো না সুবহানাল্লাহ কইতো না তান আগমন হয়ে গেলে ক্ষমতা লইয়া যাইবাই মুজিজা লইয়া যাইবাই বড় বড় মুজিজা দান করা হইব কিতাব দেওয়া হইব কিন্তু হাবিবুল্লাহর আগমন হয়ে গেলে কিতা হইব আর নবুয়তর আসন টাকা যাইতো নাই উম্মতর খাতারও আওয়া লাগবো হোক সুবহানাল্লাহ লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না সাথে সাথে তার উপরে ঈমান আনা লাগবো জান মাল দিয়া তানরে সাহায্য করা লাগবো হোক সুবহানাল্লাহ তাইলে এই আয়াত দিয়ে বোঝা যায় আল্লাহ জলিল কদর নবী রাসূল পাঠাইছেন সত্য ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আসেন কিন্তু তারাও যদি জমিনও থাকতা আর আমার হাবিবুল্লাহর মিলাদ হই যাইতো তাইলে ঈসা রূহুল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ যদিও জমিনও থাকতা হাবিবুল্লাহর মিলাদ হই গেলে তাইনো আমার হাবিবুল্লাহর উম্মত হইতা ঠিক না বে ঠিক সুবহানাল্লাহ হইতা না জুরে তাইলে ই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ খানো কররা বলে রুহর জগত এখনো জমিনও খেউরি আল্লাহ পাঠাইছেন না রুহর জগত নবুয়ত দেওয়ার সিদ্ধান্ত নিয়া অঙ্গীকার গ্রহণ করেন যে যাইবার নবীর পরিচয় লইয়া হাবিবুল্লাহ রাসূলুল্লাহর আগমন হই গেলে আর নবী থাকতে এবারটায় নাই তখন হাবিবুল্লাহর উম্মত হইবাই জান মাল দিয়া তানরে সাহায্য করবাই হোক সুবহানাল্লাহ কে কই রাইতা অন্য নবী রাসূলে মানছেন না জাহিল বক্তা বাংলাদেশে কয় ঈসা রূহুল্লাহ আমার নবীর উম্মতই আইবা ইতা কইয়া নবীর শান বাড়ানি লাগতো না আরে মিয়া তোমার মতো জাহিল বাংলাদেশে আর একটাও মনে হয় না ঠিক না বেশি যদি আল্লাহর কালাম বুঝতাই যদি হাবিবুল্লাহর হাদিস বুঝতাই ইতা কথা তোমার মুখে দিবার এই তো ও যে রাসূলুল্লাহর প্রতি তার দুশমনি আমার নবীর শানমান এরা সহ্য করতে পারে না আমার নবীর জিকির এরা সহ্য করতে পারে না আমার নবীর ইজ্জতের আলোচনা হইলে এরার দুঃখ দুর্দশার সীমা থাকে না ঠিক না বেটি মুআজ্জাজ হাজিরিন হাদিস সাক্ষী জমিনও সর্বপ্রথম মানব হইলা হযরতে আদম সফিউল্লাহ ঠিক না বেঠি তার আগে আর কোনো মানুষ আসলানি হযরতে আদম সফিউল্লাহ জমিনে আইয়া প্রথমে আমার হাবিবুল্লাহর মিলাদের আলোচনা চালু করছেন হোক সুবহানাল্লাহ জুরকানি শরীফের হাদিস সাক্ষী আল্লাহর নবী হযরতে আদম সফিউল্লাহ সুবহানাল্লাহ হইতো না সারা জিন্দেগি অপেক্ষা করছেন হাবিবুল্লাহর দোয়া করছেন হাবিবুল্লাহর উসিলায় এটা তো জানেন অনেক বয়ান শুনছেন শেষ প্রান্ত তাইয়া তার পুত্র হযরতে শীশ আলাইহিস সালাম রে তাই ওসিয়ত করেন বাবা আমার পরে নবুয়তের দায়িত্ব পাইবাই তোমারে কিছু ওসিয়ত করিয়া যাই যখন আল্লাহর জিকির করবাই লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করিও আদম সফিউল্লাহ কইরা শীশ আলাইহিস সালাম রে আর বেটায় কয় মসজিদো এক সাইডে আল্লাহ আর এক সাইডে মুহাম্মদ লেখলে শিরিক হই যাইব হয় না বলে খেনে
বলে মানুষে মনে করবো যেইন আল্লাহ তাইনু মোহাম্মদ জুড়ে এখন আউজবিল্লা ও আমিও খুঁজলাম খানও খুঁজলাম ওদিন বলে ও বেটারে দিকাইও বেটার নাম কিতা আমি নাম মেনশন করি না এটা আমার অভ্যাস নাই এরপরে কেন আপনারা আর ইব্রতর লাগি পরিষ্কার করিলাই এই বেটার নাম কিতা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না কিতা তানকে যদি দিকাও বলে ইনো যদি এক সাইডে আল্লাহ এক সাইডে মোহাম্মদ আমরা মসজিদও লেখলে যেইন আল্লাহ মোহাম্মদ যদি বোঝা যায় তা আমরা হলো সাইনবোর্ডে যদি লিখি এক জায়গাত আব্দুর রাজ্জাক আর এক জায়গাত নরেন্দ্র মোদী ও সাইডে মোদী আর ও সাইডে আব্দুর রাজ্জাক তো বোঝা যাইব নি যেইন আব্দুর রাজ্জাক তাই নরেন্দ্র মোদী পাতেন না কেন ইটা ইটা কোনো সুস্থ মাতার মাত নিবা ইটা কোনো বালা দিল থাকি বারইব নি আল্লাহ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল কিছু মানুষ আছে এরার দিল আছে কিন্তু এই দিল জিন্দা নাই মরি গেছে দিলে কোনটা বুঝে ভালো মন্দ বুঝে না হইনানি মানুষে কি গিয়া কইছিল বড় সুন্দর ইতা কথা এখন কিতা কইতাম কিন্তু আপনারা বুঝার লাগি পাগলাই তিতা মিঠা বুঝে না পাগলারে জিলাপি দিও না কারণ এগু মিঠা না তিতা এটা বুঝতো না তো মিঠা যে আমার নবীর সুন্নত ই গিয়া নারাই লাইছে যার কারণে জিলাপির নাম শুনলে গলা গাছ চলে ঠিক না বেঠিক যদি এখন ঠিক না বেঠিক ইলা মানুষ আছে না নাই লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা দিল আছে বালা কথা দিল রুক্ত নাই ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা চৌক আছে এরা হক কথা দেখতো নাই ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা খান আছে ইখানো বালা কথা ঢুকতো নাই উলাইকা কাল আনআম এরা দেখতে যদিও মানুষ আসলে এরা মানুষ নাই আল্লাহ কইরা এরা আনআম চতুষ্পদ জন্তুর ন্যায় বালহুম আদাল বরং এর চাইতে আরো নিকৃষ্ট হোক নাউজুবিল্লাহ এখন আমি যদি এটা কই কিছু জানোয়ার হলেও তা করে আপনারা হইবে বালা উঠিছে ওর হুয়া তাই নাইয়া আরো বেটা দেখা তা করলো করি তাই জানোয়ার হইতানি কিন্তু ওখানে লেগে আমি হওয়ার দরকার নাই আল্লাহ কুরআন কইরা ইতা খালি জানোয়ার নাই এর চাইতে আরো নিকৃষ্ট হোক নাউজুবিল্লাহ কারণ জানোয়ারের মাঝে এমন নীতি আছে যে আল্লাহর বনি যায় জানোয়ারেও তারে মায়া করিলায় ঠিক না বেঠিক আসহাবে কাহফের কুকুরের বর্ণনা আছে না নাই মাতুন না এমনি জানি আমরা নিকৃষ্ট জীব কিন্তু আল্লাহওয়ালার বেলায় সেই কুকুরও আল্লাহর মায়ার বান্দা হল চিনছে না চিনছে না চতুষ্পদ জন্তু এর চাইতে নিকৃষ্ট আমরা দেখি মরা কাষ্ট এই মরা কাষ্ট মানুষ চিনেনি আপনারা আমারে না চিনলেও যারা আল্লাহর তারারে ঠিকও চিনে ঠিক না বেঠিক আমরা দেখি মাটি আপনারাও চিনে না আমারেও চিনে না কিন্তু যারা আল্লাহর বনি যায় তারারে আগুনে চিনে মাটিয়ে চিনে পানিয়ে চিনে বাতাসে চিনে ঠিক না বেঠিক এটা নজির আছে না নাই হাবিবুল্লাহর উস্তুনে হান্নানার ঘটনা আছে না নাই আমরা দেখি মরা খেজুর গাছ কিন্তু রাসূলুল্লাহর বিচ্ছেদ সহ্য করতে পারে না খান্দে ঠিক না বেঠিক তাইলে বাবা একবার ফিকির করো বুকু আর দেও কোনো দুশ্মনী তোমার লগে নাই আল্লাহর কসম তোমার লগে আমরার কোনো দুশ্মনী নাই তোমার বলতেও যারা সামগ্রিক জিন্স বুঝাইলাম আমরা আল্লাহর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যা করি একটা হাম তুমি প্রমাণ করো যেটা শরীয়ত বিরোধী মিলাদুন নবীর মাহফিল আল্লাহর কোরআনের তিলাওয়াত হয় ঠিক না বেঠিক ম্যাক্সিমাম মাহফিল কালামুল্লাহর খতমের মাধ্যমে শুরু হয় এখানে কোরআন সুন্নাহ ফিকহ দিনী আলোচনা হয় এখানে কত সুন্দর সুন্দর সাবজেক্ট দেওয়া আছে না দিনী আলোচনা এর চাইতে উত্তম কাম আছে সব শেষে আল্লাহর জিকির নবীর দুরুদ পাঠ হয় না হয় না লাস্টে দোয়া আছে না নাই তারা তো কইব দোয়াও নাই আর দোয়াও মুখুল ইবাদা যেটারে আমরা জানি ইবাদতর মগজ যুগে যুগে ইতার নজির আছে না নাই বালা কাম করলাই এটা কার দয়ায় আল্লাহ যদি দয়া না করতাম আমি মুসলমান হইতে পারতাম নাইনি আমার লাগান আকৃতিতে মানুষ আল্লাহ মানে নাইলে মানুষ নাই আল্লাহ দয়া করছেন বিদে আমি মুসলমান আল্লাহ মায়া করছেন বিদে আমি নামাজ পড়ছি ইনো আল্লাহর শুকরিয়া আদায়ের লাগি দুয়ার দরকার আছে না নাই এবং জেলা আল্লাহ কইছেন ইলা আমার দ্বারা সম্ভব হইছে না হইছে নি মাল ইহসান আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু হাবিবুল্লাহ ফরমাইন এমন ভাবে গোলামি করো আল্লাহরে দেখি দেখি যদি দেখতাই না পারো ধারণা করো আল্লাহ দেখরা সুবহানাল্লাহ হইতো না
কয়জন আমরা ওলা মনে নামাজ পড়তাম পারি? অন্য তুললে 2-4 কইবা হুজুর একবারে আশা কথা কইয়ার খেরো তো লজ্জা দিব নিতাম না তুলে যদি কইবা হুজুর নামাজও খাড়াই ঠিকু খাড়াইয়ারলেও খুব চেষ্টা করি মনটা নামাজের মাঝে দূরিয়ে রাখতাম আঁকতা যাই ব্যবসায়ী যাই তার দোকানে দিই হোক সেগুলো গেছি ঋণ পাইতা এখানে খাতাত লেখলা নি না লেখলা না এলা ঘটনা ঘটেনি না ঘটে না যদি হইন ঘটেনি তাইলে আমরা যে নামাজ পড়লাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আরো আগে যদি যাই যারা ফিকহ মানে না 82 বার আল্লাহ কইলা নামাজের কথা নামাজ খারে হয় ইগান খেয়ে জানতো এই বন্ডগুলায় মানুষরে জিন্দিক বানাইবার পথ সহজ করিয়া দে যে বন্ড হয় 5 ওয়াক্ত নামাজের কথা লেখা নাই কোরআনে প্রমাণে এই জাহিল হলে কোরআন ছাড়া কোনটা মানে না প্রচার করার কারণে আর এক বন্ড নামাজের 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনও নাই এই দাবি আনে ঠিক না বেঠিক মাতুন না আকিমিস সালাতা লিযিকরি নামাজ পড়ো জিকিরের দায় এখন বন্ড ফিরে যদি হয় আমরা তো জিকির করিতে আমার নামাজ লাগবো নিলে আছে না নাই বেনামাজি ফিরে আছে না নাই 82 বার আল্লাহ কইলা নামাজ নামাজ খারে হয় বলে ও নামাজ খারে হয় কিতা নামাজ ইকান ফাই তুইলে যাও রাসূলুল্লাহর দরবার সুবহানাল্লাহ কইতা না রাসূলুল্লাহ সারা নামাজ পড়া সম্ভব তেরা রাসূলুল্লাহরে মাইনাস করার তো প্ল্যান কোথায় কোথায় শিরক আর বেদাতের দোহাই দিরায় আমার হাবিবুল্লাহ মাইনাস করলে ঈমান থাকতো না হাবিবুল্লাহ মাইনাস করলে নামাজ পড়া সম্ভব হইতো ঠিক না বেঠিক কথা বুঝছেন না এখন নামাজের মাঝে আল্লাহর হাবিবে বিভিন্ন তরিকায় নামাজ পড়ছেন কিনা পড়ছেন না খালি হয় কোরআন আর হাদিস কোরআন হাদিস ছাড়া কোনটা মানে না হইলাম তো আগে এক মাইকের ফতোয়া দিতে পারতো না কোরআন হাদিসটা কি পারবো নি বলে মাইক একটা হাদিসও দেখাও সহি হাদিসও আছে বলে মাইক ব্যবহার করা যায় বলি না যাইতো না একটা সহি হাদিস দেখাও মোবাইলকে ব্যবহার করতাম নি না করতাম না একটা হাদিস আছে নি ওটা আসিল না ওটা চিন্তা হয়েছে ওটার অস্তিত্ব আসিল নি পাতই না কেন তাইলে এটা হইলো মানুষের দুঃখা দেওয়া এটা কিতা দুঃখা দেওয়া আল্লাহ কইরা উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন যে বিষয়ে তোমার পর্যাপ্ত জ্ঞান নাই যারা জানে তারার কাছ থেকে জিকির করিয়া জানা হইলো আল্লাহর নির্দেশ সুবহানাল্লাহ আপনি আমি কিতা জানি ওই একটু আগে কইলাম আলী ইবনে মাদিনী তানোর ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কইরা যে তানোর ইলমে হাদিসের যে জ্ঞান অধিকাংশ উলামা আকাবির উলামা হলে তান ব্যাপারে মন্তব্য করতে গিয়া হইছেন জাবালু ফিল হাদিস হাদিসের পাহাড় আসলা হোক সুবহানাল্লাহ তাইনো মাযহাব কুজিয়া বাইলা সাহাবায়ে কেরামের মাযহাব তাইন কুজিয়া বাইন আর তুমি 1500 বছর পরর 1.5 বেটারি আইয়া তুমি কো বলে মাযহাব নাই মাযহাব মানলে শিরক হই যাইব মাযহাবই হল জাহান্নামে যাইব তোমার জাহান্নাম আমার কবুল ঠিক না বেঠিক কইবা আপনি এই কিতা কইলা হুজুর বলে ওই ওয়াল্লাহি জাহিল হলর যে জাহান্নাম এটার ব্যাপারে আপনারা আরো যদি কই আল্লাহর নবী ফরমাইছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম শেষ জামানাতে একদল দাজ্জাল আইব খালি ইয়াসুকারা দাজ্জাল নাই এর আগে তার অনুসারী আইব ইতা এমন হাদিস তোমরারে শুনাইব যেটা তোমরাও শুনছো না তোমরার বাপ দাদাও শুনছন কে আইব বলে দাজ্জাল আর আল্লাহর নবীর আরেক হাদিসের বর্ণনা আছে দাজ্জাল আইব বেহেশত লইয়া দাজ্জাল আইব দুজখ লইয়া যদি তোমরা দাজ্জালর বেহেশত যাও তাইলে আল্লাহর বেহেশত পাইতাই নাই যদি দাজ্জালর দুজখ জাফ দিলাও তাইলে আল্লাহর জান্নাত পাই লইবা হোক সুবহানাল্লাহ তো এই যে দাজ্জালর দল ইতার দুজখ হইলেও এটা আল্লাহর দুজখ নাই এগু দাজ্জালর দুজখ ঠিক না বেঠিক পাতেন না আর নাইলে মাযহাব মানলেও জাহান্নামে যাইবা জাহান্নামের কি তার টিকিট তোমার কাছে দেওয়ানি না ঠিকাদারি তোমার কাছে তুমি যা চাইবা তা হইবা যা মন চায় তাও হইবা এই সুযোগ তোমার ইসলামে দিছে নি কয় ফাতা জানছো কয় এখানে হাদিস পড়ছো তুমি কথার কথা বুখারি হইরায় বুখারির উস্তাদ সুবহানাল্লাহ কইতা না যদি কইতা না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে দেখানো মাযহাব মানলা এর বাদে বাড়তে বাড়তে বেয়াদব হলে কয় রাসূলুল্লাহ কোন মাযহাব মানতা এর চেয়ে বড় পাগল আর আসেনি এর চেয়ে বড় ব্যাকল আসেনি আজকে যদি আপনারা কেউ কয় বলে নদী যে আমরা বাংলাদেশ নদীমাতৃক দেশ সব নদী গিয়া বঙ্গোপসাগরের লোকে মিলিত হয়েছে
এখন যদি কেউ হয়েছে নদী গেছে বঙ্গোপসাগর থেকে নদী আইসি তে সাগর হইতে কি আইসি এটা ব্যাকরণের প্রশ্ন হইব না জিরো হইন না রসুল্লাহ তাকি তো মাযহাব ঠিক না সাইর পথ সাইরোটা হক সুবহানাল্লাহ হইতো না 1000 বছর আজকে নয়া নাই তুমি আইছো 2025 2000 সালো কিংবা 1900 1000 বছর তাকি ইজমায়ে উম্মত ই সাইর পথর বাইরে আর কোনো হক পথ আর বেটায় কয় এক পথ কোন পথ আফত সম্পর্কে বলা করি জানে না আফতও চিনে না ও এক পথর ব্যাখ্যাত সাইর পথ এলা হইব যদি এক পথ আপনি সত্যিকারে শুনিয়া থাকুন আল্লাহ কইছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ একটাই সিরাতে মুস্তাকিমর সাইর মাযহাব গিয়া হো মুস্তাকিমও লাগছে সুবহানাল্লাহ কইতানা সাইর মাযহাব মূলত সিরাতে মুস্তাকিমর সাইড ডাল ঠিক না বেঠিক মেইন রোড থেকে শাখা রোড আছে না রাখালগঞ্জ থেকে ওবাইদি গিয়া খানো লাগছে এতিমগঞ্জ গিয়া লাগছে না তাহলে কি এই রাস্তায় কিতা হতই না ফেলে এটাও কিতা বিলুপ্ত হয়ে গেছে ইগুর শাখা হোক লেখে কইবনি হকু বড় আর হকু ছোট মাতই না মেইন রোড তো ইয়াকে ফাড়ি ফত্রে মেইন রোড হইবনি তো এইটা কিতাত শিরিক টুকা এটা তো কোনো আকলমান মানুষের খাজ নাই সিরাতে মুস্তাকিমর পথ এটাই হলো হক পথ আল্লাহ কইছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম সিরাতে মুস্তাকিমর পথ হইল ও পথ যে পথ নিয়ামত প্রাপ্ত বান্দা হল চলিয়া গেছেন হোক সুবহানাল্লাহ জুরে কইতা না সুবহানাল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা খারা বলে ইহুদি নাসারা এরার পয়সা হাইয়া বিশাল বাড়ি আর গাড়ি যারা ব্যবহার করে এরা নিয়ামত প্রাপ্ত নি বলে না ইটাও হওয়ার চান্স নাই 1500 বছর আগে আমার আল্লাহ ইটা সাফাবাজি ওয়ে বন্ধ করি লইছেন সিরাতে মুস্তাকিমর পরিষ্কার পরিচয় দিয়া রাখছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন নবী রাসূলের পথ সিদ্দিকিনের পথ আল্লাহর রাস্তায় শহীদ যারা তাদের পথ আল্লাহর ওলিদের পথ সিরাতে মুস্তাকিমের পথ নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ এটাই হক পথ ঠিক না বেটি আমরা ওলি আল্লাহ মানি নো এখন যারা সিরাতে মুস্তাকিম কনফারেন্স করে আবার হয় ওলি আল্লাহ মানলে শিরিক হয়ে যাইব আল্লাহ কইরা সালিহিন যারা তারাও নিয়ামত প্রাপ্ত আল্লাহ কইরা সাদিকিন সালিহিন ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন সুবহানাল্লাহ কইতা না আল্লাহ কইরা ওলি মানো ওলির সঙ্গী হো আল্লাহ কইরা তোমরার মাঝে উলিল আমর যারা তারারে মানো কারণ না মানলে বেড়া লাগবাই কথা বুঝছেন না না মানলে কিতা লাগবা বেড়া লাগবা না মানিয়ে কোনো উপায় নাই ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন আর বেটায় উঠে কয় খবরদার আমরা কুরআন হাদিসের বাইরে শুনতে মানি না ওই যে আগে প্রশ্ন করলাম তাইলে কুরআন হাদিস একটা হাদিস দেখাও তুমি কোথায় কোথায় খালি সহি হাদিস কো একখানা হাদিস তুমি আমরা সামনে তুলিয়া ধরো পেশ করো যে হাদিস রাসূলুল্লাহ কইছেন একটা সহি হাদিস আর একটা সহি হাদিস নাই এটা তো কইছেন মুস্তাহিদ হলে মুহাদ্দিসিনে কেরাম হলে আহলুল হাদিস প্রকৃত যারা তারা তুমি তারারে অস্বীকার করিয়া নিজরে আলে হাদিস দাবি করাই আসলে তুমি আলে হাদিস নাই তুমি আলে কাযাব তুমি লামাযহাবি আমরা তোমারে চিনি লাইছি ঠিক না বেটি দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আমার কথা বুঝতে কষ্ট নেই আপনারা বিরক্তই জানি যাব কেনে কইতা না যে যন্ত্রণা উল্টা পাল্টা মাতবো তারা আপনি যদি এটা সঠিক জিনিস তুলিয়া ধরেন ও ইতার ঔষধ হইল ইতার এক পুঞ্জি হইল খালি গাইল আপনার ইচ্ছা মতো গালি আর কেউ জিন্দা মুর্দা করে বাকি রাখতো না ঠিক না বে ঠিক আর আমরা জানি রে বাবা ই গালিয়াইয়া তোমার পরিচয় আরো পরিষ্কার যদি আমরা আমাদের তুরা কনফিউশন তাকিয়া থাকতো কথা বুঝছেন না এটাও তুমি দূর করিলাও কারণ যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাদিস মুবারক আমরা দেখি
বলে আয়াতুল মুনাফিকে সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা আতুমিনা খানা, আরেক বর্ণনা ওয়া ইজা খাসামা ফাজারা। ই সাইরোটা তুমি পুরা করিলাও। যখন খাসামা ফাজারা তোমার শুরু হয়, আগে তো মিছা মাতলায় কইলা 2 ঈদ বাদে আর কোনো ঈদও নাই, আর যাচ্ছে তাই গালাগালি করলাই, গালাগালি বুঝলাম মিছা মাতা, আমানতর খেয়ানত, কথা বলছেন না, অশ্লীল গালিগালাজ, ওয়াদার খেলাফ, সাইর আলামত যেখানো, এটা খার আলামত। জুড়ে হইন খার। এই যত বড় নামাজি, যত বড় আলেম, যত বড় হাজি, যত বড় গাজী, আল্লাহর রসুলের হাদিস সাইর আলামত যার মাঝে পাইলেই ভাই এই ইমানদার নয়, এই কিতা। আর ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আবু জাহেল তো এটা কইছে আমি কাফির, কোনো অসুবিধা নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইতা যেটা আসলা, ইতা নামাজও পড়লা কষ্ট করি, ঠিক না, রোজাও রাখলো কষ্ট করি, কিন্তু তার ঠিকানা হইছে আবু জাহেলের থেকে আর একটু ডাউন টাউনও, কথা বলছেন না। আর ফিদ দারকিল আসফালি মিনান নার কইরা ডাউন টাউনও, তারা থাকি উপরে কাফির থাকবো, কাফিরর আরো নিচে। জুড়ে হোক নাউজুবিল্লাহ, জুড়ে হোক নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ পাকে আমরা রে হেফাজত করুকা আখেরি জবানার হর ফিতনা থাকি, আমরা রে সহি সমুজ দান করুকা হোকা আমিন। আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আমরা যে করি, আল্লাহর কুরআনও আছে, রাসূলুল্লাহর হাদিস মুবারক সাক্ষী, সহি মুসলিমর হাদিস। ও যে আজকের দিনের কথা, সুইলা আন সৌমিল ইসনাইন, হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আরজ করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক সোমবারে আপনি রোজা রাখুন, এক সোমবারও আপনি মিস করেন না। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করিয়া জানাও কার রহস্য কিতা? বলে যাকা ইয়াউম উলিদতু ফিহি, এই দিন সেই দিন আমি নবীর জন্মদিন। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এরা মনে হয় খুব বেদার। সুবহানাল্লাহ আর একটা জুড়ে হোক, মাশাআল্লাহ। সব ঘুমো না, ঠিক না, আর হাঞ্জারাই তো ঘুমাইবার কথা না, আর ঘুমাইলেও গরমে এর বাদেও ইনশাআল্লাহ ঘুম যাইব কি না কিতা? জুড়ে সুবহানাল্লাহ কইবা, জুড়ে আলহামদুলিল্লাহ কইবা। কারণ কিতা? বলে ও ঈদ মানি না, ঈদ নাই, ইতা আমরার খাম নাই, তো ইতা হইল ইবলিসুর খাম। হো 1000 বছর আগে ইতিহাস সাক্ষী, বেদায়া নেহায়া প্রমাণ, তার জীবনে 4 দিন, তার জীবনের সবচাইতে বেশি কষ্টর দিন, সবচাইতে বেশি দুঃখর দিন, তার জীবনে খান্দার দিন। প্রথম দিন ফাখরুজ মিনহাল্লাহ হইছেন, দ্বিতীয় দিন ফাইন্নাকা রাজিম হইছেন, তৃতীয় দিন হাবিবুল্লাহর আগমন হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতো না? তো রাসূলুল্লাহর আগমনে সবচাইতে কষ্ট পাইছে খে। এখন খেয়েও যদি কয় আমরা আনন্দিত নাই, বুঝা যাইব তাই না আমরার দলর নাই। হো বেটার দল, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার লগে যার মিল পাওয়া যায় তার দলর তারে ধরা যায়, ঠিক না বেটি? ঠিকটাও যদি হইতো না, নারায়ে তাকবীর। ইতা আল্লাহু আকবার, শয়তান বাকতো না, যদি হইতো নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, পবিত্র ঈদে মিলাদুন নবী। এটা যে কুলদির হইতো না, স্লোগান দে আমার দেশে, হয় মিলাদুন নবী যেখানে লাশ পড়বে সেখানে। কত নম্বরের জাহিলে মুরক্কব, কথা বুঝেন না? এরারে মুসলমান খাওয়া যায়নি ঠিক মতো। আর রাসূলুল্লাহর হাদিস আমার কথা না কইবা মনে হয় আমি ছোট মুখে বড় কথা কইয়ার। আল্লাহর হাবিবর হাদিস মুবারক তুলিয়া ধরিয়ার, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুসলমান তো সে যার হাত এবং রসনা তথা জিহ্বা থাকি আরেক মুসলমান নিরাপদ